আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান লিয়াউমিদ্দিন। আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। قال الإمام ابن الجوزي رحمه الله تعالى: من أراد الله به خيرا يسر الله على لسانه الصلاة على نبيه صلى الله عليه وسلم। قال رسول الله صلى الله عليه وسلم في حديث أبي أمامة الباهلي رضي الله تعالى عنه: من أراد الله به خيرا استعمله. قيل يا رسول الله ما استعمله أو ما استعماله؟ قال أن يوفقه الله للعمل الصالح قبل الممات। أخرجه الطبراني بإسناد صحيح। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, আজকের আয়োজন আসলে একটা আনন্দঘন আয়োজন। এখানে অনেক লম্বা আলোচ্য বিষয় নেই, আলোচনা আমরা করবো না। তারপরেও যেহেতু আমরা একত্রিত হয়েছি, আমাদের একত্রিত হওয়া আল্লাহর জন্য। কার জন্য? আমাদের একত্রিত হওয়া আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য আমরা একত্রিত হই, তাহলে অবশ্যই আমাদের কাজটা ঠিক আল্লাহ তাআলার যে হেদায়েত রয়েছে সেই হেদায়েত অনুযায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত অনুযায়ী, যাতে করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেখানে একত্রিত হয়েছি সেখান থেকে উপকৃত হতে পারি, এর জন্য খুব সংক্ষেপে কয়েকটি পয়েন্টে আমি কথা বলবো, খুবই সংক্ষেপে। এখানে 6টি পয়েন্টের কথা আমি চিন্তা করেছি, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে এবং আপনাদের দিকে লক্ষ্য রেখে হয়তো সেটা 3টি পয়েন্টেও চলে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই যে আয়োজনে যারা অংশগ্রহণ করেছি, আমরা নিজেদের দুনিয়া এবং আখিরাতের যে পুঁজি আছে সেই পুঁজি যেন আমরা আরো বৃদ্ধি করতে পারি, আরো বাড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথম যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো, ইদানিং পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়াতে কিছু বিষয় আমরা লক্ষ্য করে আসতেছি। সেটা হচ্ছে এই সন্তানকে অনেক বড় মানুষ করেছে, অনেক বড় শিক্ষিত করেছে, এডুকেটেড করেছে, অনেক বড় চাকরিজীবী হয়েছে, কিন্তু সন্তানরা পিতাদেরকে, মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। সন্তান মাকে ঘর থেকে বের করে রাস্তায় রেখে দিয়ে গেছে। এই উত্তরাতে আমার কাছে ইনফরমেশন আছে যে সন্তান ঘর থেকে বাপকে মসজিদের সামনে রেখে চলে গিয়েছে। তো সন্তান আপনি যে সন্তানের জন্য কাজ করছেন, যে সন্তান আসলে আপনার কারণেই পৃথিবীতে এসেছে। যদি আপনি না হতেন, এই সন্তান জন্ম হতো না, এই সন্তানের পৃথিবী আসার কোনো পথ ছিল না, কোনো ওয়ে ছিল না সে পৃথিবীতে আসতে পারে। সেই সন্তান এমন হয়ে গেল, একদিনে হয়ে গেল, হঠাৎ করে হয়ে গেল। এটা কি আমরা অকস্মাৎ কোনো বিষয়, অ্যাক্সিডেন্টলি কোনো বিষয়? মোটেও না। এই জন্য আমার বন্ধুগণ, প্রথম কথা হচ্ছে সন্তানদেরকে শিক্ষিত করার আগে মানুষ তৈরি করতে হবে। একজন মানুষ হিসেবে তার যে বৈশিষ্ট্য হওয়া উচিত, সেই বৈশিষ্ট্য যদি তাদের মধ্যে না থাকে, তাহলে আপনি তাকে সকল শিক্ষা ব্যবস্থায়, এই যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে, যেগুলো আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা হিসেবে মানুষদেরকে চালু করে দেওয়া হয়েছে, যে শিক্ষা আমার আল্লাহ তাআলা নাজিল করেননি, এই শিক্ষা কি আল্লাহ তাআলা নাজিল করেছেন? নাজিল করার প্রয়োজন হয় নাই। কারণ এই যে জ্ঞান, পৃথিবীর যত অভিজ্ঞতা আছে, যত জ্ঞান আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনের মধ্যে দিয়েছেন। এটা মানুষ চেষ্টা করলেই এক্সপ্লোর করতে পারবে। মানুষ চেষ্টা করতে হবে, শুধু তালাশ করতে হবে। তালাশ করলে আপনি পেয়ে যাবেন। কিন্তু যেটি কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য একমাত্র জ্ঞান, একমাত্র নলেজ, ডিভাইন নলেজ, আল্লাহর পক্ষ থেকে যে অবতীর্ণ নলেজ, সেই নলেজ যেটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, একমাত্র সিলেবাস। সেই সিলেবাসের সাথে কোনো সম্পর্ক আমাদের নেই।
আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা খুব গর্ব করতেছি, সন্তানদেরকে বড় করার জন্য চেষ্টা করতেছি। কারো সন্তান আমরা বলতেছি যে ইংলিশ মিডিয়ামে পড়তেছে, কারো সন্তান আমেরিকাতে পড়তেছে, কারো সন্তান লন্ডনে পড়তেছে। মানে এই সন্তান যদি কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, তাহলে আপনার আর কোনো লাভ হলো না। কি লাভ হয়েছে? এই জন্য সন্তান হতে ওই সন্তান, সেই সন্তান জাহান্নামের পথে আপনাকে এসে দাঁড়িয়ে বলবে যে থামেন, আপনি আমার আব্বা, আপনি কাজ করতে পারেন না। সেই সন্তান হতে হবে। যেদিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা খেলাফত গ্রহণ করলেন সুলাইমান ইবনে আব্দুল মালিক থেকে, খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, এটি 99 হিজরি সনের ঘটনা। অনেক বেশি ব্যস্ত ছিলেন, পুরা দিন অনেক বেশি ব্যস্ত ছিলেন, প্রচুর ক্লান্তি। সারাদিন একদিকে খলিফাকে দাফন করা, আরেকদিকে খেলাফতের দায়িত্ব বুঝে নেওয়া, অনেক কাজ ছিল। সন্ধ্যাবেলায় তিনি খুব শ্রান্ত হয়ে গেলেন। কিছু লোক ছিল যাদের দায় হয়ে গিয়েছিল খলিফার কাছে। তিনি মনে করলেন যে এই দায়গুলো পরবর্তীতে আদায় করে দেবেন। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, আপনি জানেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ কে ছিলেন, যাকে মুসলিম ঐতিহাসিকগণ সবাই ঐক্যমতে পঞ্চম খলিফা হিসেবে, খলিফায়ে রাশিদিনদের পঞ্চম খলিফা হিসেবে যাকে আখ্যায়িত করেছেন, অন্তর্ভুক্ত করেছেন, তিনি ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি অনেকটা বিশ্রাম করার জন্য মনে করলেন যে আমি একটু বিশ্রাম করি। তার ছেলে এসে বললেন, আব্বা আপনি কি করতেছেন? আমি একটু বিশ্রাম করতেছি। এই যে লোকগুলো যাদের পাওনাগুলো রয়ে গিয়েছে এগুলো পরিশোধ করবেন না? যাদের প্রয়োজন আছে এগুলো মিটাবেন না? আপনি তো আজকে থেকে খলিফার দায়িত্ব নিয়েছেন। আমি আজকে ক্লান্ত, আগামীকাল করবো। আজকেই আপনাকে করতে হবে, যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন। আজকেই আপনাকে করতে হবে, যদি আগামীকাল আপনি না বাঁচেন। এই হচ্ছে সন্তান পিতাকে হক যেখানে সেখানে হকের পথ দেখাবে, সন্তান গাইড করবে। কিন্তু আজকে আমাদের সন্তানরা, তাদেরকে আমরা শিক্ষিত করছি, জ্ঞান দিচ্ছি, কিন্তু তাদেরকে মানুষের যেই বৈশিষ্ট্য তাদের মধ্যে দেওয়া দরকার সেটা দেয়নি। মানুষের পাশাপাশি বন্ধুগণ প্রয়োজন হচ্ছে আলোকিত মানুষ। মানুষও আছে, অনেক আছে আলহামদুলিল্লাহ, ব্যবহারটা খুব ভালো, সৌজন্যতা ভালোই বুঝে, সৌন্দর্য ভালোই বুঝে, বুঝলেন না, সব কিছু জানে, কিন্তু আলোকিত হয়নি। যেহেতু আলো কোথায়? আলো তো হচ্ছে কোরআনের মধ্যে, আলো তো হচ্ছে ওহীর মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলো নিয়ে এসেছেন, সেই আলো যদি নিতে না পারি তাহলে আমরা আলোকিত হতে পারবো না। এই জায়গায় আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তানের সাথে যদি আপনি সত্যিকার তার হককে পরিপূর্ণরূপে বুঝিয়ে দেন এবং তার কাছ থেকে যদি আপনার হক আদায় করতে চান, তাহলে আপনি তাকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে, আপনি তাকে আলোকিত মানুষে পরিণত করতে হবে। এই চেষ্টাটুকু আমাদের করা দরকার, আমাদের সকলেরই এই চেষ্টা অব্যাহত রাখা দরকার। এখান থেকে আপনি এই চিন্তা করবেন না, এই টার্গেট নেবেন না যে এই সন্তান আমার চাকরি করবে, আমাকে বড় বড় কিছু দিবে। এই টার্গেট নেবেন না। আপনি টার্গেট নেবেন এই সন্তান আমার জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, এই সন্তান আমার জন্য আখিরাতে নাজাতের জন্য আমার যে পথ, সে পথকে উন্মুক্ত করে দেবে, তাহলে আপনি কাজে লাগবেন। সেকেন্ড যে পয়েন্টটি আমি বলবো সেটা হচ্ছে, এটা হলো 1 নম্বর পয়েন্ট যে কথাটি বললো। সেকেন্ড পয়েন্টে দুইটি বিষয়, একটা হচ্ছে ইন্টেনশন আর একটা হচ্ছে অ্যাম্বিশন। ইন্টেনশন হচ্ছে আপনার অবশ্যই ইন্টেনশনটা হতে হবে সবচেয়ে হাই, ভালো। আপনার খেয়াল রাখতে হবে যে আমার ইন্টেনশনটা ঠিক হওয়া দরকার, সঠিক হওয়া দরকার। আপনার ইচ্ছা এবং আগ্রহ, আপনার নিয়তটা ঠিক হওয়া দরকার। তাহলে আপনি দেখবেন আপনি যা চাচ্ছিলেন সেটা আপনি করতে পারছেন, সম্ভব। আপনারা ঐতিহাসিকভাবে ইমাম ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ আলাইহি তার
বিদায় নাহার মধ্যে উল্লেখ করেছেন, নাজমুদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ তাআলা তিনি সেলজুকি সাম্রাজ্যের সেনাবাহিনীর একজন ছিলেন, হয়তো সেনাপ্রধান অথবা সেনাবাহিনীর খুবই নির্ভরযোগ্য কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন। খোদ বাদশাহ নিজেই, তিনি ওজির ছিলেন, মন্ত্রী নিজেই তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তার কাছে প্রস্তাব পাঠিয়েছেন, তিনি সেটাকে নাকচ করে দিয়েছেন, বলছে আমি প্রস্তাব গ্রহণ করব না। তার শেখ তাকে জিজ্ঞেস করলেন, সেখানে মসজিদের মধ্যে যেই দার্সে তিনি বসতেন নিয়মিত, ও দার্সের শেখ তিনি তাকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন যে কি তুমি কি সুলতান মানে বাদশার মেয়েকে বিয়ে করবে না? শাসকের মেয়েকে বিয়ে করতে, অনেক সম্মানিত ব্যক্তি, অনেক ভালো মানুষ। বলছেন আমি বিয়ে করবো না। বলছে আমি এমন একজন মেয়েকে বিয়ে করতে চাই যেই মেয়ে আমার হাত ধরে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে দেবে, আর এমন একজন সন্তান জন্ম দিবে, এমন একজন সন্তান জন্ম দিবে যেই সন্তান এই মসজিদুল আকসাকে খ্রিস্টানদের কাছ থেকে আবার পুনরুদ্ধার করে মুসলমানদের হাতে তুলে দেবে। ইন্টেনশন। বলছে এ ধরনের বিয়ে করতে পারবা কিনা? বিয়ে আর করতে পারলে না আর কি। শেখের কাছে এক ভদ্র মহিলা আসলো, তার জন্য ভালো ভালো যুবকদের প্রস্তাব দেওয়া হয়েছে, সব নাকচ করে দিয়েছে। শেখকে বলে, শেখ আমি এই সুন্দর সুন্দর যুবক, এই সম্পদশালী ব্যক্তিদেরকে আমি বিয়ে করবো না, আমাকে এমন একজন যুবকের সন্ধান দিন যে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এবং এমন একটা সন্তান আমাকে উপহার দিবে যেই সন্তান এই মসজিদুল আকসাকে মুসলমানদের হাতে আবার পুনরুদ্ধার করে তুলে দিতে পারে। ইন্টেনশন দেখেন। তখন শেখ দেখলো যে দুজনের ইন্টেনশন মিলে গিয়েছে, তখন শেখ বললো যে নাজমুদ্দিন তুমি কি একে বিয়ে করবা কিনা? তো ফকির, এ তো অভাবী মানুষ, বলে আমি একেই বিয়ে করব। সেই ঘরে জন্মগ্রহণ করেছে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন, তো ইতিহাস পড়ে নেন, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ জন্মগ্রহণ করেছেন। সত্যি এই বিশ্ববাসীর কাছে তিনি যে ইন্টেনশন করেছিলেন অন্তরের মধ্যে সন্তান জন্মের আগে, সেটাকে বাস্তবায়ন করেছেন, এবং এই মসজিদ আকসাকে তিনি পুনরুদ্ধার করে মুসলমানদের হাতে ফেরত দিয়েছেন। চিন্তা করেন। এই জন্য আপনার ইন্টেনশনটা ভালো থাকতো, আপনার ইন্টেনশনটা ভালো থাকতো। আমার বন্ধুগণ, সন্তানদের ব্যাপারে আমাদের ইন্টেনশনটা ভালো হওয়া দরকার। যেন আমরা সন্তানদেরকে বড় কিছু করতে চাই, আমার সন্তান ভালো হবে, আমার সন্তান বড় আলেম হবে, আমার সন্তান দায়ী আল্লাহ হবে, এই ধরনের ইন্টেনশন আমাদেরকে তৈরি করতে হবে, নিজের ইন্টেনশনটাকে ভালো করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটি, এই পয়েন্টের মধ্যে, দ্বিতীয় নম্বর পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে অ্যাম্বিশনটা। আমার বন্ধুগণ, আমাদের ডিটারমিনেশন, আমাদের অ্যাম্বিশনটা হতে হবে অনেক হাই। আমরা চিন্তা করি সবসময় ছোট, দুঃখজনক, খুবই দুঃখ লাগে। দেখা যাচ্ছে যে একজন হেফজ শেষ করেছেন, হাফেজ রহমতুল্লাহ আলাইহি, আর কোনো পড়ালেখা করেন না। কি করবেন? সবিনা খতম টতম। আপনারা আমার বক্তব্য রাগ করতেছেন কিনা? মোটেও রাগ করেন না। সবিনা খতম টতম। আরেকজন কামিল পাশ করছে, একেবারে চাকরি একটা পেয়ে গেছে, এরপরে মাদ্রাসার হুজুর, মসজিদে আসে যায়, ইমামতি করে, আর মাদ্রাসার হুজুর। ইমাম সাহেব মসজিদে ইমামতি নিয়েছেন, তিনি মনে করেন যে আমি ইমাম, আমার আর কি দরকার, আমি তো মসজিদে ইমাম। মাঝে মধ্যে মানুষের কাছে হাদিয়া খুঁজি, আর কিছু হাদিয়া দেয়, এটার উপর চলতেছে। কোন ধরনের হাই অ্যাম্বিশন নেই যে আমি মসজিদে ইমাম। মসজিদ ইমাম মানে আমি এই অঞ্চলের সমস্ত মানুষের নেতৃত্ব, লিডিং দিচ্ছি আমি। সুতরাং আমাকে সেই মানে উত্তীর্ণ হতে হবে, যাতে করে মসজিদে ইমাম সাহেব আসলে মানুষ বুঝতে ইমাম সাহেব আসছেন। আপনি সৌদি আরবের মসজিদগুলোতে যান, মসজিদে ইমাম সাহেব যখন আসে, তখন মুসল্লিরা বলছে আজকে ইমাম সাহেব আসছে, মুসল্লি ভয় ভয় পেয়ে যায়। আজানটা শেষ হোক। বলছিলাম
আমরা অনেকে আছে নিজের ডেস্টিনেশনটাকে আমরা ক্লোজ করে নিয়েছি, মানে আমি আমার গন্তব্যটাকেই সীমাবদ্ধ করে নিয়েছি। ফলে কিভাবে তিনি মনে করেছেন যে কেউ এমনভাবে চিন্তা করেন যে ভাই তকদিরে যা আছে তাই তো হবে, এই দলিল দেয়াই জায়েজ নেই, গলত মাসআলা। কারণ আপনি আমল করেন নাই, চেষ্টা করেন নাই, আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা করেন নাই, আখজুল আসবাব যে সমস্ত উপায় উপকরণ অবলম্বন করার কথা ছিল সেগুলো করেন নাই, আপনি নিজের তকদিরকে দোষারোপ করতেছেন। এটা আল্লাহ সম্পর্কে এটা কুধারণা, খবরদার। এটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কুধারণা। নিজেকে আগে সর্বোচ্চ চেষ্টার পথে এগিয়ে যেতে হবে। এই জন্য যখন আমরা চিন্তা করব, আমরা অনেকে আছি আমি কোরআন শরীফ শিখতে পারি না, এখন আপনি সিদ্ধান্ত নেন যে আমি কোরআন শরীফ শুধু শিখবো না, আমি কোরআন শরীফ শিখে কোরআন শরীফ লোকদেরকে শিখাবো। এই আপনাকে অ্যাম্বিশনে যেতে হবে, এই উচ্চ আকাঙ্ক্ষায় আপনাকে যেতে হবে যে আমি কোরআন শুধু শিখবো না, বরং কোরআন শিখে তারপর মানুষদেরকে শেখানোর চেষ্টা করতে হবে। আমি ইসলাম সম্পর্কে জানতে পারি না, দাওয়াতি কাজ করতে পারি না, না আপনার কোনো সময় শেষ হয়ে যায় না, না আমার সময় শেষ, আমি আর পারবো না, ভাই এখন কি আর সম্ভব? এগুলো একেবারে এইসব কথাগুলো সব আমাদেরকে বুঝলেন আমাদের অ্যাম্বিশন নষ্ট করছে, এবং শয়তান আমাদেরকে পিছিয়ে রাখার জন্য আমাদেরকে শয়তান কি করতেছে, এদিকে নিয়ে যাচ্ছে। খবরদার, মাথার মধ্যে এই চিন্তা মোটেও রাখবেন না। শুধু সামনের দিকে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ গন্তব্য আমাদের একটাই, জান্নাতের দিকে। আর জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য জান্নাতে যত কাজ আছে সেগুলো যেন আমি আয়ত্ত করতে পারি, সেগুলো যেন আমি অর্জন করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। এবারে 3 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম সেটা হলো, এই কাজের জন্য আপনাকে নিজেকেই লাগতে হবে। আপনি যদি লাগেন, আল্লাহ তাআলা আপনাকে লাগাবেন কাজে, আল্লাহর কাজে লাগাবেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদাল্লাহু বিহি খাইরান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চাইবেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কল্যাণটা আল্লাহর পক্ষ থেকে চাইতে হবে, আল্লাহ চাইতে হবে, এমনি হয়ে যাবে না। এই জন্য আপনি যখন আগাবেন তখন কল্যাণটা আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। মান আরাদাল্লাহু বিহি খাইরান, যার কল্যাণ আল্লাহ তাআলা চাইবেন, ইস্তা'মালাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর কাজে লাগাবেন, কাজে নিয়োগ দিবেন। বুঝতে পেরেছেন? ইস্তা'মালাহু কাজ। কালু, প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামগণ, মা ইস্তা'মালাহু কিভাবে কাজে লাগাবেন, আও মা ইস্তা'মালুহু কিভাবে আল্লাহ তাআলা কাজে লাগাবেন? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন ইউআফফিকাহুল্লাহু লিল আমালিস সালিহ ক্বাবলা আল মামাত, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক কাজের জন্য তৌফিক দিবেন, দেখবেন যে ভালো কাজগুলো সে করতে পারতেছে। এখন আপনি যদি এতটুকু সুযোগ পান যে আমার সুযোগ, যে আমাকে ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে আমাকে নিযুক্ত করছেন, তাহলে সেটাকে আপনি গনিমত মনে করে ভালো কাজের জন্য সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। বন্ধুগণ, মানুষের জীবনের ঘাত প্রতিঘাত, উত্থান পতন এগুলো খুবই স্বাভাবিক। জীবনটা এই ধরনেরই, মানে জীবনের মধ্যে সব আনন্দ এভাবে যাবে না, জীবনের মধ্যে সবই আপনার কষ্ট এমনটাও যাবে না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সুন্নাত এভাবে করেছেন। এখানে কিছু আনন্দ থাকবে, কিছু আপনার দুঃখ কষ্টও থাকবে, দুঃখ কষ্ট অভাব অনটন ইত্যাদি থাকবেই জীবনের মধ্যে, কিছু বিপর্যয় থাকবে। এই সকল ক্ষেত্রেই আপনি যেন আল্লাহর কাজে নিজেকে ব্যস্ত করতে পারেন, লাগতে পারেন, সেই চেষ্টাটুকু আমাদের করতে হবে। যদি আল্লাহর কাজে আমরা ব্যস্ত হতে পারি, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অ্যাডভান্স করে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি এখানে অগ্রসর না হন, আল্লাহর কাজে যদি নিজেকে আপনি এগিয়ে না নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর কাজে লাগাবেন না। এই জন্য আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করব, এটা সুবর্ণ সুযোগ। জীবনের একটা বিশাল সময় আমাদের সামনে আছে, আমরা জানি না কতদিন আছে, কিন্তু তারপরেও আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা ভালো কাজের জন্য আমাদেরকে তৌফিক দিবেন। এই ভালো কাজের জন্য আমরা নিজেদেরকে ইনভলভ করতে পারি, নিজেদেরকে যুক্ত করতে পারি। আর এই যুক্ত করতে হলে 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে, এর জন্য পরিহার্য হচ্ছে ইখলাস। একমাত্র আল্লাহর জন্য হতে হবে কাজটা, সুনামের জন্য নয়, নিজেকে প্রচার করার জন্য নয়, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নয়, নিজের নাম কামানোর জন্য নয়, নিজের
ব্যক্তিত্বের জন্য নয়, আপনার পুরো কাজটা হবে আল্লাহর জন্য। যাই করেন সেটা যেটাই হোক না কেন, যদি আল্লাহর জন্য কাজ করেন তাহলে দেখবেন যে এই কাজের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দেবে যেটা আপনি চিন্তাও করেন নাই, কোনো দিক থেকে আপনি চিন্তা করে পান নাই। কাজের ইখলাসটা অপরিহার্য, অবশ্যই ইখলাস থাকতে হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন লা ইখলাস ইল্লা বিজুহুদ, ইখলাসের জন্য শর্ত হচ্ছে, ইখলাস যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে আসতে হয় তাহলে তার মধ্যে জুহুদ আসতে হবে। কি আসতে হবে? জুহুদ আসতে হবে। যদি জুহুদ কোনো ব্যক্তির মধ্যে না আসে তাহলে সে ব্যক্তির অন্তরের মধ্যে আসলে ইখলাস আসবে না। ওয়ালা জুহুদা, আর জুহুদ ততক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত ব্যক্তির মধ্যে জুহুদ আসবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিতারকিল মুহাররামাত, হারাম যতক্ষণ পর্যন্ত সে ছাড়তে পারবে না, হারামকে পরিহার করতে পারবে না। এজন্য যখন হারাম থেকে আপনি বিরত হতে পারবেন তখন দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহমুখিতাকে আপনাকে কি করতেছে, আল্লাহর প্রতি আপনার আগ্রহটা তৈরি করতেছে, ইখলাসটা, আল্লাহর সন্তুষ্টিকে আপনি সকল কাজে অগ্রাধিকার দিচ্ছেন। যদি আল্লাহর সন্তুষ্টিকে সকল কাজে আমরা অগ্রাধিকার দেই তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আমাদের কাজগুলো আল্লাহর জন্য হবে। সেখানে দেখবেন ব্যক্তিগত কোনো স্বার্থই থাকবে না, ব্যক্তিগত কোনো চিন্তাই থাকবে না। ব্যক্তিগত চিন্তা যেখানে আসবে সেখানে রেষারেষি, সেখানে কোন্দল, সেখানে ঝগড়া, সেখানে বিবাদ, সেখানে দলাদলি, সেখানে গ্রুপিং, সেখানে একেবারেই অপ্রয়োজনীয়। এমনকি আজকে যত গীবত হচ্ছে, আজকে যত সমালোচনা হচ্ছে, আজকে যত চগলখুরি হচ্ছে, আজকে যত একজন আরেকজনের নামে অপবাদ দিচ্ছে, সবগুলোর পেছনে কাজ হচ্ছে একটাই, সেটা হলো ব্যক্তি স্বার্থের জন্য এগুলো আমরা করছি, ইসলামের স্বার্থের জন্য নয়, ইসলামকে প্রমোট করার জন্য নয়, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য নয়। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের কাজগুলোকে যেন আমরা ইখলাসের সাথে করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, সেই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে।